মানিকান্দানের ছেলে খেলাধুলো করতে করতে সিন্ধুর কাছে চলে যায়। আর যখন সিন্ধু তার কাছ থেকে তার বাবার নাম জিজ্ঞেস করে, তখন সে মানিকান্দানের নাম বলে। মানিকান্দানের নাম শুনেই সিন্ধু একদমই ভেঙে পড়ে। অন্যদিকে আজকে ছিল মানিকান্দানের অফিসে শেষ দিন, তাই অফিসে সব সহকর্মীরা তাকে ঘিরেছিল। ঠিক তখনই সিন্ধু সেখানে এসে উপস্থিত হয়। আর সিন্ধুকে দেখে সবাই ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। এরপর সিন্ধু মানিকান্দানের সঙ্গে কথা বলতে শুরু করতেই মানিকান্দান বলে, আমি স্বীকার করি আমার ভুল ছিল, কিন্তু এই ছোট্ট শিশুর কি দোষ ছিল যার কারণে তুমি ওকে জন্ম দিয়েই ফেলে গেলে? আমি সবাইকে ক্ষমা করতে পারলেও তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এসব শুনে কাঁদতে কাঁদতে সিন্ধু জবাব দেয় যে আমার পরিবার আমাকে মিথ্যা কথা বলেছিল। ওরা আমাকে বলেছিল আমার সন্তান জন্মানোর সময় মারা গিয়েছে। আমি ভেবেছিলাম তোমার কারণেই হয়তো আমি আমার সন্তানকে হারিয়েছি, তাই আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। সিন্ধুর মুখে এসব সত্য শোনার পর মানিকান্দান সিন্ধুকে ক্ষমা করে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু মানিকান্দানকে এভাবে চলে যেতে দেখে সিন্ধু ভাবে সে হয়তো একেবারেই ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু খানিক বাদেই মানিকান্দান তার ছেলেকে নিয়ে আবারও ফিরে আসে। তখন সিন্ধু নিজের সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।